সংবাদ মাধ্যমের দৌলতে সারা দেশ এবং পৃথিবী জানবে তেলেঙ্গানার মহামান্য রাজ্যপাল একটি বই লিখেছিলেন, তার আনুষ্ঠানিক উন্মোচন হলো এই মাত্র। আমরা আরেকটু জোরে সবাই মিলে যদি হাততালি দিই। বইটি উপহার হিসেবে তুলে দেওয়া হলো এবং তারপরে শ্রী তন্ময় রায়চৌধুরী তিনি পড়িয়ে পড়িয়ে দিচ্ছেন। এরপরেই অজানা অন্ধকারে, তবে কৃপা করো সেই আঁধার অশান্ত সাগরে, ঢেউয়ের উত্থান পতনে ভাসিতে যেন পারি, হৃদয়ের দীপ জ্বালিয়ে তাহারি আলোতে পথ আলোকিত করে চলিতে যেন পারি। I was very young and Agartala was not a very happening place. My cousins are here, Dr. J.K. Burman. We are a very small group, around, and we used to hope to go out and have a nice life in a city like Calcutta. That time Calcutta was the in thing, and Kinka was a very big thing those days. So we always thought that let's be out somewhere. But my mother always told me that, why don't you stay back? There's so much to do here. You can contribute. In other places you will be able to earn. Here you will be able to contribute. অন্য জায়গায় তুমি earn করতে পারবে, এখানে তুমি contribute করতে পারবে। সুতরাং আজকে যখন in retrospect ফিরে যখন দেখি, তখন আমি ভাবি এত খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবং it was been a very exciting life. Because একটা exciting life হয় আমি বুঝতে পারলাম না, এবারে দেখলাম roller coaster life. From business to politics, politics to activism, activism to election defeats to minister to election defeat, now governor. So that was very interesting. That was very nice. A life should be roller coaster. ঠিক না স্যার, আপনি যখন কালকে আপনাদের কোট করেছিলেন সেটা একটু বড় 3-4 লাইন বলবো, কারণ আমি বলেছি আমার গলাটা আমি ভালো না, বক্তৃতা দেওয়ার গলা। ঠিক না, তাই করেছিলাম কম বয়স থেকে বক্তৃতা দেওয়া। সেটাও বিজেপি বক্তৃতা দিয়ে দিতে অনেক বক্তৃতা দিতে পারি না, সেটাও সীমিত। ঠিক না, লাভ কাম উইথ দ্য সানশাইন অন আ উইন্টার ডে টু কিপ মি ওয়ার্ম ইন দিস ফ্রোজেন হার্টেড ওয়ার্ল্ড ওয়ার পিপল রাশ এমলেসলি, পুশিং এন্ড shoving others out of the way just to reach somewhere, but no one knows where, all because love, you are not there. Love comes sometimes as a ray of hope on a cloudy day when I am confounded, which is right and what is wrong. Come stand by my side, right or wrong, I don't care. Just hold my hand and will follow your way to where heartbeats can still be heard, far, far away from this earth, far from this noisy place to where valueless words have no say. Take me there, where silence speaks through deeds each day. All because with me, love, you are there. Excellent. And this is the one, Dulal Babu. Dulal Babu is, I think, an inspiration. The way he spoke in 92, 92 বছরে যেভাবে কথা বলেন উনি সত্যি একটা কি বলে ইন্সপিরেশন। আমরা ভাবতে পারি না আমরা বসে কথা বলতে পারবো এভাবে। ভেরি কাইন্ড ওয়ার্ডস বাই ইউ, থ্যাংক ইউ সো মাচ, ইউ ইন্সপায়ার মি ইভেন মোর। ঢোকার পরই যেখানে দেখলাম যে লেখা আছে ফার্স্ট রোতে ভিআইপি, ভিআইপি তো আমরা সবাই, কিন্তু আই স্ট্যান্ডস ফর হোয়াট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আজকে আমরা যেই ব্যক্তির তার রচনা, তার যে প্রকাশনা হলো, সেই ব্যক্তি তিনি খালি ইম্পর্টেন্ট নন, ইন্সপায়ারিংও বটে, ভেরি ইন্সপায়ারিং পার্সোনালিটি, ভিআইপি। ওনার সাথে যখন আমার প্রথম আলাপ একটি অনুষ্ঠানে, শ্রীরামকৃষ্ণ মিশন একটি অনুষ্ঠানে, সেখানে দেখলাম উনি অনর্গল উপনিষদের মন্ত্র বলছেন আর এত সুন্দর ইন্টারপ্রিটেশন করছেন খুব সাবলীল ভাষায়, সেটা খুবই ইন্সপায়ারিং। কেন বলছি ইন্সপায়ারিং পার্সোনালিটি, এমনি বলিনি, কিন্তু বলতে গেলে প্রথমে যখন এই বইটি প্রথম খুললাম
প্রথম কবিতাটি আমার হাতে, আই ওয়াজ জাস্ট থাম্বিং থ্রু, প্রথম কবিতা এলো লেট আস নট টক। আমি তাই ভাবছি কি বলবো, প্রথম দেখছি এলো যে লেট আস নট টক, তা বলছি এবার তো লেট আস নট টক দিয়ে যখন উনি বলছেন, ওইখানে সিদ্ধার্থবাবু বোধহয় আছেন না? হ্যাঁ, চোখে আলো পড়ছে বলে অনেকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আলোর নিচেই ঠিক থাকে, ঠিক আলোর নিচেই থাকে। তো সব থেকে বড় কথা হচ্ছে বইটির নাম। ওয়ার্ডসওয়ার্থের একটি আছে, ইউরো ভিজিটেড, ইউরো আনভিজিটেড, ভিজিটেড অ্যান্ড রিভিজিটেড। সেই একই ইউরোকে তিনবার তিন রকমভাবে দেখা। যখন আনভিজিটেড তখন একরকম মনের অবস্থা, যখন ভিজিটেড তখন কল্পনার সাথে বাস্তবের একটা পরিচিতি ঘটে, আর রিভিজিটেড তখন কি হয়, তখন তাকে নিয়ে ভাবনা চিন্তা, যে নলেজ থাকে সেটি তখন উইজডমে পরিণত হয়। এই বইটিতে আমি যখন যতটুকু আমি যে কটি পাতা উল্টানোর সুযোগ ঘটলো এই অল্প সময়ের মধ্যে, তাতে দেখলাম এখানে বইগুলোর প্রায় প্রত্যেক পাতায় যতটুকুই পড়লাম, পড়ার সুযোগ হয়েছে, এটি খালি জ্ঞান নয়, এটি প্রজ্ঞার কথা আছে। প্রত্যেকটি কবিতার মধ্যে অন্তর্নিহিত অর্থ রয়েছে। নয়তো সাধারণ অনেক সময় মজা করে বলা হয় না, আধুনিক কবিতা কীরকম, সব লেখক চতুর্দিকে লিখে এদিক থেকে কিছুটা ডাস্টার দিয়ে মুছে দেবে, ওদিক থেকে ডাস্টার দিয়ে মুছে দেবে, মানে থাকুক বা না থাকুক। বিশেষ করে আরও বেশি আধুনিক হবে যখন সেই কবিতার কোনো মানেই বোঝা যাবে না, তাহলে সেটা তত বেশি ইন্টেলেকচুয়াল বলে আজকাল অনেকে মজা করে বলেন। কিন্তু এই যতটুকু আমি পড়লাম, পড়ার সুযোগ ঘটল, প্রত্যেকটি কবিতার, প্রত্যেকটি লেখার একটি ডেপথ রয়েছে, গভীরতা রয়েছে। অর্থাৎ জীবনটির তার ভিউজ এবং রিভিউজ দুটোই কিন্তু ঠিক যেরকম ইউরো আনভিজিটেড, ভিজিটেড অ্যান্ড রিভিজিটেড, সেই ক্ষেত্রে যে গভীরতা পাওয়া যায়, এই বইটি ঠিক যেন আমাদের জিষ্ণুকর্তার, আদরের জিষ্ণুকর্তার, তার যে জীবনের অভিজ্ঞতা তাকে যে প্রজ্ঞা দান করেছে, সেই প্রজ্ঞারই প্রতিফলন এই বইয়ের ছত্রে ছত্রে। তাই তাকে বিশেষ অভিনন্দন জানাই।